স্বাগতম সবাইকে টুম্পার শখের রান্নাঘরে। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম সুজির রসবড়া। সুজির রসবড়ার জন্য আমরা প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমরা সুজিটা ভেজে নিব। সুজিটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা খুব লোতে রাখতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে ঘিয়ের সাথে সুজিগুলি মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিব। দুধটা চেষ্টা করবেন একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে। দুধটা দিয়ে আবার খুব ভালো করে নাড়তে হবে। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এই সুজির মিশ্রণটা দেখবেন শুকিয়ে একটা ডোয়ের মতো তৈরি হবে, আস্তে আস্তে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা পাত্রে মিশ্রণটি ঢেলে নিব। এখন এই মিশ্রণটিকে হাত দিয়ে মেখে গোল গোল করে রসবড়ার সাইজে বানিয়ে নিব। যে যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এখানে গোলাকার শেপই করতেছি। মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই এটি করতে হবে। যদি মিশ্রণটি দেখবেন যে হাতের সাথে লেগে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হালকা একটু ঘি হাতে লাগিয়ে নেবেন। তাহলে আর এই শেপটা দিতে কোনো সমস্যা হবে না। একে একে আমি পুরো মিশ্রণটি দিয়ে গোল গোল করে সবগুলি রসবড়া বানিয়ে নিব। যখন এগুলি সবগুলি বানানো হয়ে যাবে তখন আমরা এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। দুই পাশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই ভাজতে একটু বেশি তেল লাগবে, না হলে কিন্তু ভাজাটা ঠিকমতো হবে না। উল্টে পাল্টে দুই পাশই সুন্দর করে ভেজে নিতে হবে। যখন কালারটা এরকম লাল হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এগুলো তুলে নিব। এরপর আমরা এর মধ্যে খানিকটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। রসবড়াটা ভিজিয়ে যতক্ষণ আপনি রাখতে পারবেন এটা তত তাড়াতাড়ি দুধটা চুষে নিয়ে খুব ভালোভাবে ভিজে যাবে এবং ভিতরটা আরও সফট হবে। আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই দেখুন উপরটা কেমন নরম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সময় থাকলে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার। তৈরি হয়ে গেল খুবই মজাদার সুজির রসবড়া।